থমথমে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সেট, জিতুর বিরুদ্ধে পায়েল শিরিন একজোট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নাম ভালোবাসায় মোড়া হলেও পর্দার পিছনের গল্পটা এখন বিতর্কে ভরা। দাসানি 2 স্টুডিওয় এখন থমথমে পরিবেশ। সোমবার সিরিয়ালের সেটে সেলিব্রেট করা হলো অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরীর জন্মদিন। গল্পে তিনি রাজনন্দিনী ওরফে পায়েল দের ভাই অর্ঘ্যর চরিত্রে অভিনয় করেন। আর্য অর্থাৎ জিতু কামালের অনস্ক্রিন শ্যালক। কিন্তু সেই জন্মদিনের উৎসবে যে তিক্ততা দেখা গেল তা কারোরই নজর এড়ায়নি। জন্মদিনের কেক খেলেন না জিতু। সেটে অর্কজ্যোতির জন্মদিন পালনের তোড়জোড় হলেও নায়ক জিতু কামালকে দেখা গেল সম্পূর্ণ আলাদা মেরুতে। সেটে হাজির ছিলেন অর্কর স্ত্রী দেবশ্রীও। অর্কজ্যোতির জন্মদিনের কেক মুখে নেননি জিতু। সৌজন্যতা দেখিয়ে অর্কর মুখে কেক তুলে দেন নায়ক। শিরিনের থেকে দূরে দূরেই থাকলেন তিনি। নায়ক নায়িকা দুই প্রান্তে। ক্যামেরা হাতে ছিল পায়েল দের। তার সঙ্গে আপাতত জিতুর সম্পর্ক আদায় কাঁচকলায়। পায়েল দের বিস্ফোরক পোস্ট এবং অর্কজ্যোতি শিরিনের সমর্থন। প্রয়াত রাহুলের ছবি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর থেকেই জিতুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পায়েল দে। জিতুর নাম না করেই তাকে অসভ্য বা অহংকারী বলে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। অবাক করা বিষয় হলো, পায়েলের সেই বিতর্কিত পোস্টে লাভ রিয়াক্ট দিয়েছিলেন খোদ অর্কজ্যোতি এবং শিরিন। পর্দার দিদি যখন পর্দার জামাইবাবুকে তুলোধনা করছেন, তখন ভাইয়ের এই সমর্থন জিতু সহজভাবে নিতে পারেননি বলেই খবর। আর সেই কারণেই শ্যালকের জন্মদিনের আনন্দ থেকে নিজেকে সরিয়ে রাখলেন জিতু। এই লড়াইয়ে শিরিনের অবস্থানও এখন পরিষ্কার। জিতুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে শিরিন কার্যত সমর্থনই জানিয়েছেন। ফলে সেটের পরিবেশ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে শট দেওয়া ছাড়া কেউ কারো সঙ্গে কথা বলছেন না। কলাকুশলীরা দুভাগে বিভক্ত। একদিকে পায়েল শিরিন অর্কজ্যোতি জোট, আর অন্যদিকে জিতু একা। এখন প্রশ্ন হলো, কি নিয়ে ঝামেলা জিতু পায়েলের? আমরা বোধহয় এতদিনে জেনেই গিয়েছি। রাহুলের ছবি ধুলোয় ফেলে রেখে এসেছিলেন জিতু, এমন অভিযোগ করেন পায়েল দে। ফেসবুক পোস্টে নায়িকা লেখেন, টেকনিশিয়ান স্টুডিওর গাছতলায় সেই মালা দেওয়া ছবি পড়েছিল। যিশু সেনগুপ্ত এবং ইন্দ্রাশিস রায় সেই ছবিগুলো পরম যত্নে তুলে এনে ফোরামের অফিসে রেখেছেন। পায়েলের প্রশ্ন, জিতু কি নিজের ছবির সাথে রাহুলদার ছবিটা নিতে ভুলে গিয়েছিলেন? ফোরামের একনিষ্ঠ কর্মী এবং রাহুলের বোনের মতো হয়ে পায়েল এই অমর্যাদা মেনে নিতে পারেননি। জিতু অবশ্য এই পোস্টের জবাবে লিখেছিলেন, ছবিগুলো দুদিন পরেও ইলেকট্রিক বক্সের উপরেই রাখা ছিল, তাহলে কি করে ফোরামের অফিসে সযত্নে রাখা হলো? আর অভিনেত্রী সুদীপা চ্যাটার্জিও বলেন যে টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে এরকম কাদা ছোড়াছুড়ি করা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে এটা কি উচিত? একই সেটে যখন কাজ করছেন তারা, পায়েল, শিরিন এবং জিতু, তারা তো সামনাসামনি জিতুকে বলতে পারতেন যে তিনি ছবিটি ফেলে এসেছেন, এটা ঠিক করেননি। তখনই সমস্যার সমাধান হয়ে যেত। জিতু নিশ্চয়ই তার ভুল স্বীকার করতেন। কিন্তু সেটা না করে সমাজ মাধ্যমে জিতুকে ছোট করে এ ধরনের অপমান করার কি কোনো প্রয়োজন ছিল? অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি বলেন। টেলিপাড়ার প্রবীণদের মতে, সেটের ঝগড়া সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা এবং তার জেরে শুটিংয়ের পরিবেশ বিষিয়ে তোলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জিতু কি সত্যিই দোষী, নাকি পরিকল্পিতভাবে তাকে কোণঠাসা করা হচ্ছে? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্টুডিও পাড়ায়।
তবে আপাতত জিতুর এই দূরত্ব বজায় রাখা স্পষ্ট করে দিল যে মান অভিমানের পালা মিটতে ঢের দেরি। বলবে বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কার কি বক্তব্য? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।